হাই বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2011 সালে মুক্তি পাওয়া অ্যাকশন সাইফাই স্পোর্টস মুভি রিয়েল স্টেট। এই মুভিতে এক কেয়ারলেস বাবা টাকার বিনিময়ে তার ছেলেকে অন্য কারোর কাছে দত্তক দিয়ে দেয়, যাতে করে সে একটি রোবট কিনতে পারে। মুভিতে এমন একটি ফিউচার দেখানো হয়েছে যেখানে রোবট বক্সিং অনেক জনপ্রিয়। আর আমি যখন এই ভিডিওটি বানাই তখন এর IMDb রেটিং 7.0 আউট অফ 10। শুরু করার আগে আমি সাকিব। মুভির শুরুতেই আমরা চার্লির সাথে পরিচয় হই। চার্লি ছিল একজন রিটায়ার্ড বক্সার, সেই সাথে সে একজন কেয়ারলেস বাবাও ছিল। সে প্রচুর ধার দেনার সাগরে ডুবে গিয়েছিল, কারণ সে সব সময় রোবট বক্সিং এ বাজি ধরে সময় পার করে। যখন পাওনাদার সুমন তাকে ফোন দিয়ে টাকা চাইতো, সে তখন বলতো, হিরো আলম ভাই, আমি দ্রুতই টাকাটা দিয়ে দিব, কারণ সে কার কাছ থেকে টাকাটা নিয়েছে তার সেটাই মনে নেই। কিন্তু এভাবে তো আর বেশি দিন চলতে পারে না, তাই তাকে যেভাবেই হোক টাকা ইনকাম করতে। তাই সে জঘন্য বুদ্ধি করে যে তার রোবটকে মডেল করে বাচ্চাদের দেখিয়ে তাদের কাছ থেকে $5 করে নিবে। আর বাচ্চারাও কম চালাক না, তারা $1ও দিতে চায় না ভাঙাচোরা রোবটের সাথে ছবি তোলার জন্য। এরপর মুভির সিন চলে যায় একটি বুল ফাইটের আস্তানায়, যেখানে চার্লি দেখা যায় রিকি নামের একটি লোকের সাথে সে বাজি ধরছে। রিকি বলে, তোমার রোবট যদি আমার বেস্ট ষাঁড়ের সাথে ফাইট করে জিততে পারে তাহলে তাকে $20 দিবে। এমন লোভনীয় অফার শুনে চার্লি সাথে সাথেই রাজি হয়ে যায় ফাইটের জন্য। আর বুল ভার্সেস রোবটের ফাইট শুরু হয়। প্রথমেই রোবট বুলটিকে তুলে আছাড় মারে, আর রোবট বিশাল এক আপার কাট দিয়ে বুলটিকে সজোরে মাটিতে ফেলে দেয়। এত সহজেই জিতে যাচ্ছে বলে চার্লির মন চলে যায় একটি মেয়ের দিক। সে ফাইট খুব উপভোগ করছে। আর ঠিক তখনই বুলটি অগোচরে এসে চার্লির রোবটের পায়ে আঘাত করে, আর চার্লির রোবটের একটি পা শিঙে করে নিয়ে চলে যায়। এরপর চার্লি মারাত্মক রকমের চেষ্টা করতে থাকে একটি পা ছাড়াই ফাইটে জেতার জন্য। কিন্তু মশা দিয়ে কি আর হাল চাষ করা যায়? কিছুক্ষণের মধ্যেই সেই রোবটটি একটি লক্কর ঝক্কর লোহার স্তূপে পরিণত হয়। বাজিতে হেরে গেছে বলে ঠিক তখনই চার্লি সেখান থেকে ফুরুত হওয়ার চেষ্টা করে। তখন দুইটা লোক চার্লির পিছনে দৌড়াতে থাকে, আর চার্লি মনে করে তারা মনে হয় টাকার জন্য এখানে এসেছে। কথা বলার আগেই একটি লোকের মুখে ঘুষি বসিয়ে দেয় চার্লি। আর তখন সে জানতে পারে এই লোকগুলো তার কাছে টাকা চাওয়ার জন্য আসেনি, বরং তারা তাকে জানাতে এসেছে তার স্ত্রী মারা গেছে আর তার ছেলে কোর্টে রয়েছে, কারণ তার খালা তাকে দত্তক নিতে চায়। ঠিকই তো আছে, সে এমন বাপ যে কিনা স্ত্রী মরার খবরটা পর্যন্ত জানে না, আর তার কাছে ছেলে রাখা মোটেও সুবিধার নয়। এই কথা শুনে চার্লি কোর্টে যায় তার ছেলেকে অ্যাডপশন দেওয়ার জন্য। সেখানে গিয়ে সে বুঝতে পারে তার ভাইরা ভাই অত্যাধিক ধনী, আর তখন সে তার ভাইরা ভাইয়ের কাছ থেকে টাকা খাওয়ার ধান্দা করে। আর সে তার ভাইরা ভাইরে বলে, তুমি আমার ছেলেকে নিতে পারবা তুমি যদি আমাকে $1,00,000 দাও। আর তার ভাইরা ভাইয়ের কোনো ছেলে পেলে না থাকার কারণে সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায় এই অফারে। এরপর চার্লি চলে আসে তার গার্লফ্রেন্ড বেইলির আস্তানায়, আর বেইলি তার ভাঙা রোবটটাকে তার কাছে দিয়েছে ঠিক করার জন্য। বেইলি আসলে রোবটের মেকানিক ছিল, আর চার্লি যতবারই এরকম ভাঙা রোবট নিয়ে আসে সে ততবারই ঠিক করে দেয়। চার্লি তার কাছ থেকে মেলা টাকা ধার নিয়েছিল, আর এই সময় এই বিষয় নিয়ে বেইলি অনেক ফার্স্ট্রেটেড। আর ঠিক সেই সময় তার ভাইরা ভাই সেখানে উপস্থিত হয় তার ছেলেকে নিয়ে, আর তার পাওনা টাকার $50,000 তাকে অ্যাডভান্স দেয়। আর চার্লির কাছে ছেলেকে রেখে যায় সামারের আগ পর্যন্ত। আর এইখানে আমরা চার্লির কিউট ছেলে ম্যাক্স এর সাথে পরিচিত হই। ছেলে তার বাবার ন্যাক্কারজনক কাজের প্রতিবাদে বলে, মাত্র কয়েক $1,000 জন্য তুমি আমাকে বিক্রি করে দিলে। চার্লি বলে, বাপুরে, তোমার পোষার মতো সময় আর টাকা আমার কাছে নেই। এরপর চার্লি ম্যাক্সকে নিয়ে তার ডেরায় প্রবেশ করে, আর সেখানে গিয়ে বক্সটি খুলতেই দেখতে পাওয়া যায় জাপানি রোবটকে, যার নাম নয়জি বয়। ছেলেকে বিক্রি করে এই রোবটটি বাবা কিনেছিল। তার ছেলে ম্যাক্সের আবার এইসব রোবটের উপর অনেক ফ্যাসিনেশন। তার ছেলে এই রোবটটি দেখে অনেক খুশি হয়ে যায়, আর চার্লি তখন ভয়েস কমান্ড দিয়ে
সেই রোবটটিকে টেস্ট করতে থাকে, কিন্তু রোবটটি রোবটের মতোই ঠাই দাঁড়িয়ে থাকে। এসব দেখে চার্লি অনেক রাগারাগি করতে থাকে আর বলে তাকে ভুলভাল জিনিস দিয়ে দিয়েছে। তখন তার কাছ থেকে হেডফোনটি তার ছেলে ম্যাক্স নিয়ে জাপানিজ ভাষায় ভয়েস কমান্ড দেয়, আর ঠিক তখনই রোবটটি ঘুষাঘুষি শুরু করে দেয়। এসব দেখে তার বাপ তো পুরোই অবাক, ছেলে তো জিনিয়াস, এসব জাপানি ভাষা সে শিখলো কি করে? ম্যাক্স তখন জানায়, আমি জাপানিজ গেম খেলতে খেলতে এসব ভাষা শিখে ফেলেছি। তখন তারা বুঝতে পারে রোবটটির ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ছিল জাপানি। তখন ডেইলি রোবটটির ডিফল্ট সেটিং ইংলিশ করে দেয়, আর তখন রোবটটি ইংলিশ কমান্ড ফলো করতে থাকে। চার্লি তখন রোবটটিকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে ফাইট করার জন্য, আর চার্লি দেখে তার কাছে চাবি নেই। তখন সে দেখতে পায় গাড়ির চাবি তার ছেলে ম্যাক্সের কাছে, আর ম্যাক্স বলে আমাকে না নিয়ে গেলে আমি গাড়ির চাবি নালায় ফেলে দেব। কিন্তু চার্লি তো কোনোভাবেই তাকে নিতে চায় না, কিন্তু আর কোনো উপায় না পেয়ে ছেলের ব্ল্যাকমেলের কাছে তাকে রাজি হয়ে যেতে হয়। এরপর তারা সেই নয়জি বয়টাকে নিয়ে একটি ফাইট ক্লাবে প্রবেশ করে, আর ওইখানে গিয়ে চার্লি বলে আমরা এখানকার চ্যাম্পিয়নের সাথে ফাইট করতে চাই। তখন ম্যাক্স জানায়, আরে তুমি আগেই কেন চ্যাম্পিয়নের সাথে ফাইট করবে? আগে তুমি আন্ডার কার্ডে যারা রয়েছে তাদের সাথে ফাইট করো, এতে করে তোমার জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে, হোক না অল্প আয়, কিন্তু সেটা নিশ্চিত হবে। ছেলের কথা বাপের কানে যায় না, কারণ $100-200 তার কিছুই হবে না। তাই সে ডিসাইড করে নেয় চ্যাম্পিয়নের সাথে ফাইট করে জিতে সে $20,000 নিবে। অবশেষে এই ফাইট ক্লাবের চ্যাম্পিয়ন মাইডিসের সাথে তাদের ফাইট শুরু হয়। প্রথম দিকে চার্লির রোবট মাইডিসকে বেদম মারতে থাকে। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু চার্লির ওভার কনফিডেন্সের কারণে কিছুক্ষণ পর থেকেই চার্লির রোবট মার খেতে শুরু করে। চার্লি ঠিকঠাক মতো রোবটটিকে কন্ট্রোল করতে যায়, কিন্তু সে তো জানেই না কোন বাটন টিপে রোবটটি কন্ট্রোল করতে হয়, আর কোন বাটন টিপলে কোন ফাইট মোডটি অ্যাক্টিভ হবে। আর মাইডিস তাকে এমন ধোলাই দেয় যে পুরো একটি হাত ভেঙে ফেলে, আর সেখান থেকে ম্যাঙ্গো জুস বের হয়ে থাকে। এরপর তারা সেই ভাঙাচুরো রোবটটিকে নিয়ে বসে থাকে, আর ম্যাক্স বলে তুমি আগে প্র্যাকটিস না করে কেন এত বড় ফাইট নিতে গেলে? এত পাকনা পাকনা কথা শোনাই তার বাপের মেজাজ খারাপ হয়ে যায়, আর বলে চুপচাপ গাড়িতে উঠে পড়ো। এরপর তারা একটি রোবটের গার্বেজ ড্রাম্পে, মানে তোমরা এটাকে রোবটের ময়লার ড্রাম বলতে পারো, সেখানে তারা পুরাতন ভাঙ্গা চূড়া, লোহা লক্কর বা রোবটের পার্টস টুকাইয়ের মতো খুঁড়তে থাকে। যদি সেখান থেকে ফ্রিতে একটি পার্টস পাওয়া যায় তাহলে তারা আবার একটি রোবটকে কাজে লাগাতে পারবে। এসব খুঁজতে খুঁজতে ম্যাক্স একটি খাদের কিনারায় এসে পড়ে, আর তখন তার বাবা সতর্ক করার আগেই মাটি ভেঙে ম্যাক্স নিচের দিকে পড়ে যায়। একদম তলানিতে পড়ার আগেই ম্যাক্স একটি লোহার জিনিসে আটকে ঝুলতে থাকে আর তার বাবাকে ডাকতে থাকে, আর তার বাবা চার্লি সেখানে উপস্থিত হয় আর ম্যাক্সকে রেস্কিউ করে। এই ফাঁকে বাপ বেটার মধ্যে একটি কোলাকুলি হয়ে যায়। তখন ম্যাক্স একটি রোবটের মাথা আবিষ্কার করে যা মাটিতে পোতা ছিল। এই রোবটটি তার প্রাণ বাঁচিয়েছে দেখে ম্যাক্স এই রোবটটিকে তার সাথে নিতে চায়, কিন্তু তার বাবা ভাঙরি মাল দেখে নিতে চায় না, বলে যদি নিতেই চাও তাহলে নিজে খুঁড়ে খুঁড়ে নিয়ে আসো। তখন ম্যাক্স সারা রাত ধরে সেই রোবটের চারপাশ ঘুরতে থাকে আর সকালে নিয়ে আসে তার বাবার কাছে। তারপর তারা চলে আসে বেইলির আস্তানায়, আর বেইলির তো খুব রাগ, কেন এই জাপানিজ রোবটটিকে ভেঙে চুরে নিয়ে আসা হয়েছে। তখন ম্যাক্স সেই ভাঙড়ি রোবটটিকে দেয় ঠিক করার জন্য। বেইলি সেটা দেখে বলে এটা অনেক পুরাতন একটি মডেলের রোবট। এসব বলতে বলতেই বেইলি সেই রোবটের পিছনে মেকানিকের মতো দুইটা গুতা দিতেই রোবটটি চালু হয়ে যায়। মজার ব্যাপার হলো এই রোবটটি সামনের মানুষটিকে স্ক্যান করে ঠিক তার মতোই আচরণ করতে পারে বা মুভমেন্ট দেখাতে পারে, যাকে বলে শ্যাডো ফাংশনাল রোবট। সেটা দেখে বেলি বলে এ যুগে এমন ম্যানুয়াল রোবট অনেক রেয়ার। ম্যাক্স যেরকম করতে থাকে রোবটটি ফলো করে ঠিক তেমনই করতে থাকে। বিষয়টা দেখে ম্যাক্সের অনেক ভালো লাগে। বেইলি একটি রিমোট কন্ট্রোল সেট করে দেয় যাতে করে সে রিমোট দিয়েও সেই রোবটটিকে কন্ট্রোল করতে পারে। এরপর ম্যাক্স পানি দিয়ে সেই রোবটটিকে পরিষ্কার করতে থাকলে তার বুকের কাছে একটি নাম দেখতে পায়। রোবটটির নাম ছিল অ্যাটম। ধোয়া মোছা কমপ্লিট করে সেই রোবটটিকে নিয়ে চলে আসে তার বাবার সামনে আর বলে রোবটটিকে দিয়ে আমি এখন ফাইট করতে চাই। আর চার্লি বলে রোবটটি 2000 সালের সেকেন্ড জেনারেশনের রোবট,
আর এই জেনারেশনের রোবটের কাছে সে 1 মিনিটও দাঁড়াতে পারবে না। এই রোবটটি দিয়ে তুমি শুধুমাত্র হাই হ্যালোই বলতে পারবা, এটা কখনোই ফাইট করতে পারবে না। কিন্তু ম্যাক্স অনেক কনফিডেন্স যে সে এই রোবটটিকে দিয়ে ফাইট করতে পারবে। আর এখানে চার্লির হাতে আর কোনো রোবট না থাকার কারণে সে এই বিষয়টিতে রাজি হয়ে যায়। ম্যাক্স ইতিমধ্যেই রোবটটির মায়ায় পড়ে যায়, এটা তার জীবন বাঁচিয়েছে। আর দ্বিতীয়ত সে সকল মুভমেন্ট ফলো করতে পারে। আর তখন ম্যাক্স রোবটটিকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়। তখন ম্যাক্সের মনে হয় রোবটটি কথা বলতে পারে বা রোবটটি তার মনের কথা বুঝতে পারে। অ্যাটমকে তার নিজের বন্ধু বলে মনে করে সারা রাত মজা করতে থাকে। এরপর ম্যাক্স আর চার্লি মিলে একটি বক্সিং ফাইট চ্যাম্পিয়ন দেখতে যায়। সেখানে চার্লির লক্ষ্য থাকে অ্যাডামের জন্য কোনো স্পন্সর খুঁজে পাওয়া যায় কিনা তা দেখার জন্য, যেখানে ম্যাক্স দেখতে পায় এই পৃথিবীর সবচেয়ে মারাত্মক ও নাম্বার 1 বক্সিং রোবট জিউসকে, যাকে কিনা বক্সিংয়ের ফ্লোয়েড মেওয়েদার বলা হয়। এখন পর্যন্ত কোনো রোবট তাকে হারাতে পারেনি। ম্যাক্স তার খুবই বড় একটা ফ্যান, আর সামনাসামনি দেখার সুযোগ পেয়ে সে তো ভীষণ খুশি। এদিকে চার্লি তার বন্ধুর কাছে গিয়ে হেল্প চায়, কিন্তু তার বন্ধু বলে তোমার বিগত দিনের রিপোর্ট খুবই খারাপ এবং কোনো ম্যাচই তুমি জিততে পারো, আর তোমার রোবটের পিছনে টাকা ইনভেস্ট করা মানে জলে ফেলে দেওয়া। আর সেখান থেকে নিরাশ হয়ে চার্লিকে ফিরে আসতে হয়। পরের দিন সকালে চার্লি আর ম্যাক্স একটি নিচু স্তরের ফাইট ক্লাবে যায়, যেখানে সব গুন্ডা পান্ডা টাইপের রোবটগুলো ফাইট করে থাকে। ম্যাক্স কনফিডেন্ট হয়ে একজনের রোবটকে চ্যালেঞ্জ করে। সেখানে সেই লোক ম্যাক্সের ওল্ড মডেলের রোবট দেখে বলে তুমি যদি 1 রাউন্ড টিকে থাকতে পারো তাহলে তোমাকে $1000 দেওয়া হবে। ম্যাক্স সাথে সাথেই রাজি হয়ে যায় আর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। প্রথম থেকেই অপোনেন্টের রোবটই অ্যাটমের উপর অ্যাটাক করতে থাকে। চার্লি ম্যাক্সের কাছ থেকে কন্ট্রোল হ্যান্ডওভার করতে চায়, কিন্তু ম্যাক্স জানায় সে এই ফাইটটি নিজেই পরিচালনা করতে চায়। এক পর্যায়ে অপোনেন্ট রোবটটি অ্যাটমকে এমন জোরে এক পাঞ্চ করে যে সে মাটিতে পড়ে বন্ধ হয়ে যায়। প্রথম রাউন্ড শেষ হতে আর মাত্র 30 সেকেন্ড বাকি ছিল। ঠিক তখনই বাংলা সিনেমার মতো ম্যাক্স তার কানের কাছে যায় কিছু বলতেই অ্যাটম চালু হয়ে যায় আর দাঁড়িয়ে পড়ে। আর প্রথম রাউন্ড তারা সার্ভাইভ করে পায়। এর ফলে তারা $1000 জিতে যায়। কিন্তু প্রতিপক্ষ রেগে গিয়ে বলে তুমি যদি পুরো ম্যাচ মানে আমার রোবটটিকে যদি হারাতে পারো তাহলে আমি তোমাকে ডাবল টাকা দিব। এটা শোনার সাথে সাথেই ম্যাক্স রাজি হয়ে যায়। এবার তার বাবা চার্লির কথা শুনে ফাইট টেকনিক পাল্টে ফেলে। এর ফলে ম্যাক্স একটি সুপার আপারকাটের মাধ্যমে প্রতিপক্ষ রোবটটিকে নক আউট করে দেয়, আর সেই ফাইট ম্যাচটি তারা জিতে যায়। এরপর সেখান থেকে একটি লোক চার্লিকে অফার করে একটি ম্যাচের জন্য, আর সে যদি এই ম্যাচে জিততে পারে তাহলে সে $4000 পেয়ে যাবে। চার্লি অফার পেয়েই রাজি হয়ে যায় আর পুরা রাত কাটিয়ে দেয় ম্যাক্স তার রোবটটিকে আপগ্রেড করার জন্য। সকালে আমরা দেখতে পাই ম্যাক্স রোবটটির সাথে ড্যান্স করছে, আর তাদের ড্যান্স তার বাবা চার্লি ফলো করে। এখানে তাদের এই নাচের দৃশ্যটি সত্যিই অনেক চমৎকার ছিল। ওরা নাচানাচি করতে থাকে। এরপর চার্লি ম্যাক্সকে বলে যখন ফাইট শুরু হবে তখন তোমার এই ড্যান্সটি সিগনেচার ব্র্যান্ড হতে পারে, তাই তোমাকে অবশ্যই এর পরের ম্যাচ থেকে এটা করতে হবে। এবার ম্যাক্স জানায় নয়জি বয়ের যে ভয়েস কন্ট্রোলটি ছিল সেটা সে অ্যাটমের ভিতরে সেট করে ফেলেছে, যার ফলে এখন থেকে অ্যাটমকেও ভয়েস কন্ট্রোল দিয়ে পরিচালনা করা যাবে। চার্লি তো এটা দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়। এ তো বাচ্চা না, পুরাই আগুন। এই সব কিছু মিলে চার্লি অনেক মোটিভ হয়ে যায়। আর পরের দিন সকালে রোবট অ্যাটমের সাথে তার সেই পুরানো বক্সিং প্র্যাকটিস করতে থাকে। এরপর অবশেষে সেই ফাইটের দিন চলে আসে, আর ম্যাক্সকে দেখা যায় সে ফাইট শুরু করছে তার সিগনেচার ড্যান্স উইথ অ্যাটম এর সাথে। এটা সবাই অনেক এনজয় করে, আর এই ফাইটটি অ্যাটম খুব ইজি ভাবে জিতে যায়। এরপর থেকে তারা আরো অনেক ফাইট করতে থাকে, আর একের পর এক তারা জিততে থাকে, আর অ্যাটম হয়ে যায় পুরোই আনবিটেবল। আর সেই সাথে ম্যাক্স আর চার্লির পকেটে প্রচুর ডলার ঢোকে। এদিকে তাদের জয়ের খবর দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে, আর মিডিয়া তাদেরকে নিয়ে অনেক হাইপ করতে থাকে। আর তখনই তারা অফার পেয়ে যায় ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন খেলার, যেখানে দেশের সবচেয়ে বড় বড় রোবট আসবে
তাদের সাথে ফাইট করার জন্য। এদিকে তাদের প্রথম খেলার দিন তারা যখন প্রস্তুতি নিচ্ছিল, তাদের ডাক পড়ে রোবট জিউসের টিমের পক্ষ থেকে। তারা দুজনেই বেশ অবাক হয়ে তাদের সাথে দেখা করতে যায়, যেখানে আমরা পরিচিত হই লিঙ্কোভা নামে একটি মেয়ের সাথে, যে কিনা জিওস রোবটের ম্যানেজার। সে সরাসরি চার্লিকে অফার দিয়ে বসে অ্যাটমকে কেনার জন্য, যার বিনিময়ে $2 লাখ সে দিতে রাজি। এরকম লোভনীয় অফার শুনে চার্লি তো এক বাক্যে রাজি হয়ে যায়, কিন্তু ম্যাক্স বলে অ্যাটম নট ফর সেল। সরাসরি রিজেক্ট করে দেওয়ার কারণে লিঙ্কোভা অনেক অপমানিত হয়ে যায় আর রাগে গড়গড় করতে থাকে। চার্লি অনেকভাবে ম্যাক্সকে বোঝাতে চেষ্টা করে আর বলে, বাপুরে, এমন লোভনীয় অফার আমরা আর পাবো না, আর এই রোবটের চাইও আমরা ভালো ভালো রোবট কিনতে পারবো। কিন্তু ম্যাক্সের সেই একই কথা, মাই রোবট ইট নট ফর সেল। এদিকে কিছুক্ষণের মধ্যেই তাদের প্রথম ফাইটটি শুরু হয়ে যায়, আর তখন আমরা দেখতে পাই একটি ভয়ঙ্কর রোবটকে, যার 2টি মাথা ছিল। এছাড়াও এই লিগে যে সকল রোবট ফাইট করে তা অটোমেটিক অ্যালগোরিদমের মাধ্যমে ফাইট করে থাকে। এক কথায় এখানে ম্যানুয়াল রোবটের কোনো অস্তিত্বই নেই। সেখানে সেকেন্ড জেনারেশনের অ্যাটম কি পারবে এই ফাইটটি জিততে? কঠিন লেভেলের নাচ গানের মধ্য দিয়ে অ্যাটম প্রবেশ করে আর তাদের প্রথম ফাইটটি শুরু হয়ে যায়। কিন্তু তারা যা ভেবেছিল তার থেকেও অনেক ভয়ঙ্কর ছিল এই রোবট। প্রথম দিক থেকেই একের পর এক অ্যাটাক শুরু হয় আর কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। তাদেরকে যারা কন্ট্রোল করছিল তাদের চেহারাটা একবার দেখো। তারা মনে করছে ধোলাই খানের একটি রোবট এসেছে তাদের রোবটের সাথে পাঙ্গা নিতে। ম্যাক্স চিৎকার করে বলতে থাকে, চার্লি, কিছু একটা করো। আর তখন চার্লি রোবটের একটি উইক পয়েন্ট খুঁজে পায়, যেটা তার হাতের মধ্যে ছিল। সে তখন টাইম ক্যালকুলেশন করে নেয় আর ফাইট ব্যাক শুরু করে। চার্লির লক্ষ্য ছিল ওই রোবটের মেন সার্কিট বোর্ডের দিকে। সে বারবার রোবটের বুকে পাঞ্চ করতে থাকে, ফলে রোবটটির সিস্টেম দ্রুত ক্র্যাশ হওয়ার শুরু হয়। অ্যাটম ওই রোবটটির বুকে পাঞ্চ করতে থাকে, এর ফলে ওই রোবটটি দ্রুত ক্র্যাশ হওয়া শুরু হয়। আর এই সুযোগে চার্লির রাইট হ্যান্ড দিয়ে একটি সুন্দর আপারকাট মেরে ওই রোবটটিকে পুরোই ডিস্ট্রয় করে দেয়। আর এই দুর্দান্ত ফাইটের পর অ্যাটমকে বিজয়ী ঘোষণা করা হয়। তখন উপস্থাপকদের কাছ থেকে ম্যাক্স মাইকটি কেড়ে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। সে দর্শকদের জানিয়ে দেয় জিউসের টিম অ্যাটমকে কিনতে চেয়েছিল। তখন সে সরাসরি জিউসকে চ্যালেঞ্জ করে বসে নেক্সট ফাইটের জন্য। বলে, কি এই পিচ্ছি, কোথায় হাতির পুল আর কোথায় লিভার। এটা শুনে জিউসের টিম পুরাই ভেবাচেকা খেয়ে যায়। এরপর তারা তাদের ভিক্টরি সেলিব্রেট করতে থাকে, কিন্তু তাদের এই সেলিব্রেশন বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সেখানে চার্লির পুরাতন পাওনাদার এসে হাজির হয় আর চার্লির কাছ থেকে জোরপূর্বক মারামারি করে সমস্ত টাকা নিয়ে যায়। তারপর চার্লি ভাবে যে তার এই অনিয়ন্ত্রিত জীবন তার ছেলের জন্য হুমকির কারণ হতে পারে, তাই সে ম্যাক্সকে তার খালুর কাছে পাঠিয়ে দিতে চায়। পরের দিন তার খালার কাছে ম্যাক্সকে রেখে যাওয়ার সময় ম্যাক্স যেতে না চাইলেও চার্লি এক প্রকার জোরপূর্বক ভাবে ম্যাক্সকে ফাটিয়ে দেয় তার খালার সাথে। এর ফলে ম্যাক্স অনেক বেশি দুঃখ পায়, কিন্তু চার্লি ম্যাক্স চলে যাওয়ার পর থেকে তাকে অনেক মিস করতে থাকে। আর রাতে বেলির সাথে ঘুমানোর সময় তার মনের সমস্ত কথা বেলির সাথে শেয়ার করে। বেলি পরের দিন সকালে চার্লিকে বলে, তোমার ম্যাক্সের সাথে থাকাটাই বেশি প্রয়োজন, কারণ বাবার ভালোবাসা অন্য কাউকে দিয়েই সম্ভব না, তাই তুমি তাকে ফেরত নিয়ে আসো। এসব শুনে চার্লির মনে অনেক সাহস আসে আর সে চলে যায় ম্যাক্সকে নিয়ে আসার জন্য। চার্লি সেখানে ম্যাক্সকে সরি বলে আর তার খালার কাছে পারমিশন চায় ম্যাক্সকে নিয়ে যাওয়ার জন্য। সে সময় চার্লি এটাও বলে, আমরা অবশ্যই জিউসের সাথে ফাইটটি করব আর জিতবো, আর সেখানে তোমাকে অবশ্যই প্রয়োজন। এইসব কথা শুনে তার খালা ম্যাক্সকে যেতে দেয় আর ম্যাক্স আর চার্লি আবারও একসাথে হয়ে যায়। এদিকে অ্যাটম আর জিউসের মধ্যকার ফাইট হাইপ হয়ে যায় সারা পৃথিবীতে, আর সবাই এই ভাইরাল ফাইট দেখার জন্য উন্মুখ হয়ে পড়ে। একদিকে রোবটের ফ্লয়েড মেওয়েদার আর অন্যদিকে ধোলাইখালের রোবট অ্যাটম। ধোলাইখালের হলে কি হবে, আসলে অ্যাটমের যে স্টিল দিয়ে তৈরি করা ছিল সেটা কোনো অংশেই টাইটেনিয়ামের চেয়ে কম শক্ত নয়। অ্যাটমের বডি শুধু লোহালক্ষ ছাড়া এমন কিছু নেই যেটা ডিজেবল হয়ে গেলে পুরো ফাংশনালিটি ডাউন হয়ে পড়বে, আর এটাই ছিল অ্যাটমের একটি ইউনিক পয়েন্ট। এরপর ফাইট শুরু হওয়ার পালা। এরপর ম্যাক্স আর অ্যাটম উপস্থিত হয় তাদের সিগনেচার ব্র্যান্ড ড্যান্স মুভ দিয়ে।
আর তারপর জিউস উপস্থিত হয়। জিউস প্রায় 1.5 গুণ ছিল অ্যাটমের চেয়ে। আর সে যখন রিংয়ে ওঠে তখন কোনো মুভ না করে এক লাফ দিয়ে রিংয়ে উঠে পড়ে, যেটা দেখে চার্লি তো পুরো ভড়কে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সেই বিগ ফাইটটি শুরু হয়ে যায়, কিন্তু প্রথম 5 সেকেন্ডের মধ্যেই জিউসের একটি শক্তিশালী পাঞ্চে অ্যাটম মাটিতে লুটিয়ে পড়ে। চার্লি যা ভেবেছিল তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী এই জিউস। অ্যাটম কোন রকম মাটি থেকে উপরে ওঠার সাথে সাথেই আবারও জিউসের পাঞ্চ, আর এই পাঞ্চের মাধ্যমে আবারও সে নকডাউন। চার্লি কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না। অ্যাটম কোন রকম আবারও উঠে পড়ে, কিন্তু জিউস অ্যাটাক করতেই থাকে আর আবারও একটি পাঞ্চ করে নকডাউন করে দেয়। কোনো উপায় না পেয়ে চার্লি তখন অ্যাটমকে কর্নারে নিয়ে যায় আর এই রাউন্ডটি কোনো রকমে টিকে থাকার জন্য কমান্ড দেয়। আর ঠিক তখনই সুযোগ পেয়ে চার্লি জিউসকে একটি রাইট আপারকাট মেরে দেয়, আর এটা দেখে পুরো দর্শক হতবাক হয়ে যায়, কারণ এখনো পর্যন্ত কোনো রোবটের ক্ষমতা হয়নি জিউসের গায়ে টাচ করার। এই মারাত্মক লেভেলের আপারকাট খেয়ে জিউসের ফাংশনাল কিছুটা নষ্ট হয়ে যায়। আর এই সুযোগেই চার্লি জিউসকে কাউন্টার অ্যাটাক করতে থাকে। জিউসের টিমের সকলেরই মাথা খারাপ হয়ে যায়, আর ঠিক তখনই জিউস ফাইটে কামব্যাক করে আর জিউস অ্যাটমকে কর্নারে নিয়ে গিয়ে ধবল ধোলাই করতে থাকে। রাউন্ড শেষ হতে আর মাত্র 10 সেকেন্ড বাকি ছিল, কিন্তু এর মধ্যে অ্যাটম প্রায় বিধ্বস্ত হয়ে পড়ে। অবশেষে ফাইনাল পাঞ্চ করার আগেই রাউন্ডটি শেষ হয়ে যায়। এরপর চার্লি আর ম্যাক্স দ্রুত রিংয়ে গিয়ে অ্যাটমের পার্টসপত্র ঠিক করে দেয়। তারপর শুরু হয় দ্বিতীয় রাউন্ড, কিন্তু এরই মাঝে অ্যাটম কোনোভাবে সার্ভাইভ করতে থাকে। আর পরের রাউন্ড থেকে অ্যাটম অ্যাটাক করা শুরু করে আর মাঝে মাঝে সে জিউসের পুরো থোবরা উড়িয়ে দিতে থাকে। এইভাবেই এই রুদ্ধশ্বাস ফাইটটি চতুর্থ রাউন্ড পর্যন্ত চলে আসে। আর এই রাউন্ডে জিউসের একটি আঘাতের কারণে অ্যাটমের ভয়েস কন্ট্রোল ডিভাইসটি নষ্ট হয়ে যায়, ফলে অ্যাটম ভয়েস শুনে আর রেসপন্স করতে পারে না। এই সুযোগে জিউস অ্যাটমকে এমন ড্রিলিং করতে থাকে যে অ্যাটমের ভিতর থেকে পুরো ধোঁয়া উঠিয়ে দেয়। ভয়েস কন্ট্রোলটি নষ্ট হয়ে যাওয়ার ফলে ম্যাক্স বলে, তুমি অ্যাটমের সাথে শ্যাডো ফাইট করো, কারণ তুমি একজন রিয়েল বক্সার আর তুমি যা করবে অ্যাটম ঠিক সেটাই করবে। চার্লি তখন রাজি হয় না, কিন্তু ম্যাক্স তার কাছে সাহায্য ভিক্ষা চাইলে চার্লি রাজি হয়। ম্যাক্স তখন অ্যাটমের শ্যাডো ফাইট মুড অন করে দেয় আর সর্বশেষ রাউন্ড শুরু হয়। এবার প্রথম থেকেই এই বিধ্বস্ত অ্যাটমের উপরে অ্যাটাক করতে থাকে আর চার্লি শুধুমাত্র ডিফেন্স করতে থাকে। এইভাবে মার খাওয়া দেখে ম্যাক্স চার্লিকে বলে, প্লিজ ফাইট ব্যাক করো, জিউসকে মারো। চার্লি তখন বলে, নট ইয়েট, মানে এখনই না। চার্লি অপেক্ষা করছিল জিউসের পাওয়ার লেভেল কমিয়ে আনার জন্য, ফলে একটানা এত ফাইট করতে গিয়ে জিউস তার পাওয়ার ডাউন করে ফেলে আর সে অ্যাটাক করতে পারে না। আর ঠিক তখনই চার্লি বলে, এইবার সময় এসেছে ফাইট করার। এরপরেই সে ফাইট করা শুরু করে দেয়। চার্লি এবার নিজের বক্সিং খেলার মতো ফাইট করতে থাকে আর সেটা দেখে অ্যাটম তার পাঞ্চ এবং মুভ ফলো করতে থাকে। এই মুভিটির এই সিনটা এতটাই মারাত্মক ছিল যে ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই আমি তোমাদেরকে বলবো, এই মুভিটা সময় পেলে অবশ্যই দেখো। আর চার্লির এই পারফরমেন্স দেখে ম্যাক্স আনন্দে কেঁদে ফেলে আর চার্লি তার জীবনের সব অভিজ্ঞতা দিয়ে একের পর এক আভারকাট, জ্যাক এবং বডি শট দিয়ে পুরো ডিস্ট্রয় করে দিতে থাকে জিউস। এসব দেখে জিউসের প্রধান এসে জিউসের সিস্টেমকে ম্যানুয়ালি কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তাতে খুব একটা বেশি ফল আসে না, কারণ অপর প্রান্তে রয়েছে চ্যাম্পিয়ন চার্লি। আর সর্বশেষ একটি অ্যাটমিক আপারকাট দিয়ে প্রথমবারের মতো জিউসকে নকডাউন করে দিতে সক্ষম হয় অ্যাটম। তবে কিছুক্ষণের মধ্যেই জিউস আবার উঠে দাঁড়াতে সক্ষম হয় আর অ্যাটম আবারও জিউসকে অ্যাটাক করতে থাকে। আর এরই মধ্যে ফাইনাল বেল বেজে ওঠে। এরকম পারফরমেন্স দেখে পুরো স্টেডিয়াম অ্যাটম অ্যাটম বলে চিৎকার করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ফাইনাল রেজাল্ট চলে আসে এবং আকস্মিকভাবে এই ম্যাচটি
জাজদের বিচারে জিতে যায় জিউস। এতে পুরো স্টেডিয়ামের মানুষ কোনো বিচলিত হয় না, কারণ তাদের চোখে রিয়েল চ্যাম্পিয়ন হচ্ছে অ্যাটম। অ্যাটম সবার মন জয় করে নিয়েছে, তাই সবাই অ্যাটমকে চ্যাম্পিয়ন হিসেবে মেনে নিয়েছিল। আর এই সুন্দর দৃশ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।